গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপিএস ডেলি ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি, কারণ তোমরা আমার পাশে আছো। তাই আমার ছোট্ট সোনামা কিন্তু স্কুলে চলে গেছে। এখন আমি আর তোমাদের দাদাভাই কিন্তু চা নিয়ে বসবো। তার আগে কিন্তু বাসি কাজ সব পড়ে আছে বন্ধুরা। আস্তে আস্তে বাসি কাজগুলো সেরে নিয়ে তারপরে চা নিয়ে আসছি। বাসি কাজ তোমাদের সাথে একটু শেয়ার করবো, দাঁড়াও, তোমাদেরও একটু দেখাবো যে আমি কী কী কাজ এখন করছি। চলো আমার সঙ্গে থেকো, যতক্ষণ আমি ভিডিওটা দেবো আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। তোমরা যদি সাপোর্ট না করো আমি কিন্তু এগোতে পারবো না। চলো এবার আস্তে আস্তে শুরু করি কাজকর্ম, আর তোমাদেরকে সবটাই একটু একটু করে শেয়ার করব। এখনও আমার ভিডিও করার মতন কোনো কিছু রেডি হয়নি বন্ধুরা, তাই একটু আমার লেট হয়। তোমাদের হয়তো সব কাজ দেখাতে পারি না, ঘরে কেউ না থাকলে ফোন ধরার লোকও থাকে না, তাই হয়তো তোমাদের সব কাজ দেখাতেও পারি না। আস্তে আস্তে সবই হবে, যদি তোমরা আমার সঙ্গে থাকো, তোমরা আমাকে সাপোর্ট করো, তাহলে আমি সবই আস্তে আস্তে পারবো। আমার সঙ্গে থেকো বন্ধুরা, একটাই কথা তোমাদের বারবার বলছি, টাটা, আবার আসছি, দাঁড়ান এক্ষুনি আসছি। একদিকে বসেছে দুধ গরম আর একদিকে বসেছে চা। আর এই দেখো বাসি কাজের মধ্যে শুধু বাসনটাই যা মাজা হয়েছে, আর রান্নাঘরটা একটু মোছামুছি করে নিয়েছি, করে এখন এইদিকে চা বসিয়ে দিয়েছি, এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি বন্ধুরা। কিন্তু ঘরের কাজ সমস্ত পড়ে আছে, চলো একটু দেখাই। দেখো বিছনার কি অবস্থা, দেখো দেখো বিছনা পড়ে আছে, সমস্ত কিছু এলোমেলো হয়ে রয়েছে জানো। এগুলো সব পরিষ্কার করতে হবে। দেখো মানে সব বাসি কাজগুলো সব সারবো, সেরে তারপরে তোমাদেরকে ফাইনাল লুক। আগে এই বাসনগুলো থেকে শুরু করি, বুঝেছো বন্ধুরা। বাসনগুলো আগে চট করে গুছিয়ে নিই, ততক্ষণ এই দুধ আর চাটা হতে থাক। চা রেডি, এই যে এটা তোমাদের দাদাভাইয়ের চা, এই যে বিস্কিট, আর এই দেখো এটা আমার চা, এই দেখো ছোট্ট ছোট্ট একটা বিস্কুট, দেখেছো। চলো চা নিয়ে ঘরে যাই, চাটা খাই, তারপরে আবার আসবো। চলো 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 চা খেয়ে নিই। তোমাদের চা খাওয়া হয়ে গেছে না? এখনও হয়নি? যদি না হয় চলে আসো তো। টাটা, আবার পরে আসছি, দাঁড়াও। দেখো আমি কিন্তু বিছনা তুলতে চলে এলাম, এই যে বিছনা ঝাড়ছি। আর এই দেখো বাস্কের ঢাকনা, জানো আমার সোনামা কালকে বাস্কের ঢাকনা খুলে ফেলেছে। এটার মধ্যে কিন্তু আমার সমস্ত সোনামার বই খাতা থাকে। দেখো দেখো এই সিস্টেমটা খুব ভালো, জানো তো, দুটো খোপ। এটা আমি কিন্তু মিশো থেকে কিনেছিলাম, খুব ভালোই হয়েছে, অনেক কিছু ধরে গো বন্ধুরা। এই দেখো কত রকমের জিনিস নিচে আছে, আর ওপরে আছে মাম্মামের বই খাতা, পেন্সিল বক্স, এগুলো। মাম্মাম কালকে বাস্কের ঢাকনা খুলে ফেলেছে। আমার কিন্তু বিছনা ঝাড়া কমপ্লিট, এই যে বালিশের মতন সাজিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল, বাসি বিছনা তোলা হয়ে গেল। এবার দেখো আমার কর্তামশাইকে দিয়ে এইটাকে লাগাবো, বাঁশের ঢাকনাটাকে আগে লাগাই, বুঝেছো। নাহলে বাঁশকে ঢাকনাটা না লাগালে কিন্তু ভালো লাগছে না, জানো তো বন্ধুরা। এই দেখো আমার কর্তামশাই কিন্তু বাঁশকে ঢাকনা লাগিয়ে দিচ্ছে। বাঁশকে ঢাকনাটা লাগানো হয়ে গেলে দেখো ভালো লাগবে, কেউ মনেই করবে না যে এটা একটা বাস্কর। লোকে কি বলে জানো, এটা সিন্দুক। এক একজন বলে, ও মা তোর তো এই সিন্দুকটা খুব সুন্দর রে, এইভাবে বলে জানো। এই দেখো আবার আমার কর্তামশাই খুলে খুলে দেখাচ্ছে ওইটা কেমন করে খুলতে হয় আর বন্ধ করতে হয়। এটা আমি মিশো থেকে নিয়েছিলাম, 1200 টাকা নিয়েছিল। কেমন হয়েছে বলো তো জিনিসটা, অনেক কিছু রাখা যায় কিন্তু। এই যে বিছনা টানটা না, জানলাটা দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা, কারণ পর্দাটা আজকে লাগানো হয়েছিল। চলো এবার ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্টে আজকে ছিল দোকানের কেনা খাবার, এই যে চানা বাটোরা, আর তার সাথে হচ্ছে কাবলি ছোলা। এই দিয়ে আজকে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করব। চলো এখন আমার কর্তামশাই খাবে, আমি কিন্তু এখন খাবো না, আমি আমার সোনামা স্কুল থেকে আসলে তারপরে খাবো। কেমন খেতে আমার কর্তামশাই, দেখো রিয়েকশানটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এই বাটোরাটা কিন্তু আমাদের এখানে খুব নামকরা বন্ধুরা, খেতেও কিন্তু খুব ভালো, দামও বেশি নেয় না, জানো তো। চলো এবারে সোজা চলে এলাম দুপুরে রান্নাবান্না নিয়ে। মাছের ঝোলটা ক্যামেরা করতে মনেই নেই, তার সাথে দুটো ডিমের অমলেট করে নিয়েছি, একটা আমার মাম্মামের, আর একটা থাকবে, ইচ্ছা হলে খেলাম, খিদে পেয়েছে। আর একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা, মাছের তেল। তোমরা কে কে মাছের তেল খেতে ভালোবাসো আমাকে একটু বলো বন্ধুরা। আমি কিন্তু মাছের তেল খেতে খুব ভালোবাসি। একদিকে হচ্ছে ভাত, আর তার সাথে আমার মাম্মামের জন্য হবে একটু আলু ভাজা। আমার মাম্মাম কিন্তু মাছের তেল খেতে পারে না, তাই জন্য মাছের ঝোলটা নামিয়ে ওর জন্য একটু আলু ভেজে নেবো।
এই যে আলু ভাজা আর ডিমের অমলেট, এইটাই হচ্ছে আজকে ওর খাবার। দেখবে ও খুব তৃপ্তি করে খাবে। এ দেখো মাছের তেলটা কিন্তু আমি প্রথমে একটু তেলে ভেজে তুলে নিলাম। অনেকে কিন্তু এইভাবেও খায়, বলো বন্ধুরা, একটু নুন লঙ্কা দিয়ে মাখলে আহা হা হা, আর কিচ্ছু লাগে না খেতে। এ দেখো মাছের তেলটা ভাজা হয়ে গেল। তারপরে কড়াই আমি একটুখানি আলু দেব। আমার বাপের বাড়িতে অনেক রকমের সবজি দিয়ে খেতাম জানো, কিন্তু আমার কর্তামশাই কোনো সবজি খেতে চায় না। কি করব বলো তো বন্ধুরা, সেই জন্য শুধু আলু দিয়ে ভেজে খাই। আর না হলে বেশ সবজি দিয়ে মাছের তেল দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি কত ভালো লাগে, কিন্তু সেটা আমার আর খাওয়া হয় না। দেখো কাঁচা লঙ্কা চিড়ে পেঁয়াজ কুচানো আর আলু ছেড়ে দিলাম। আর তার আগে একটু আমার তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। এবারে যা যা দিতে হয় সবই দিয়েছি, একটু আদা রসুনের পেস্ট, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু রান্নাটা কষতে হবে। এই রান্না আমরা সবাই কম বেশি জানি, তাই না বলো? আর মাছের তেল খেতে আমাদের মধ্যে অনেকেই ভালোবাসি। তাও যারা এখনও অবধি মাছের তেল দেখে নাক সিটকা, এটাও কিন্তু আছে বন্ধুরা, অনেকে খেতে চায় না, কিন্তু তাদের বলবো একবার খেয়ে দেখো, খেলে কিন্তু খুব ভালো লাগবে। এইটা দিয়েই সারা ভাত খাওয়া হয়ে যাবে। এই দেখো আমার মাছের তেলটা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। একটু ভালো করে নেড়ে চেড়ে হালকা একটু জল দেব, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আলুটা একটু সেদ্ধ হয়ে গেলেই আমার রান্না হয়ে গেল। আর নামানোর আগে একটু হালকা গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা, আমার পাশে থেকো, সঙ্গে থেকো। এই দেখো আমার ছোট্ট মাম্মাম কিন্তু খাবার নিয়ে চলে এসেছে। ভাত, আলু ভাজা আর ডিম ভাজা ওর কিন্তু ফেভারিট খাবার। ও আর আমাকে বলছিল, মা আমি বড় হয়ে গেছি, আমি একা একা খাবো। ও কিন্তু এই প্রথম একা একা খেলো জানো বন্ধুরা। এই দেখো খুব গরম, এই জন্য আমি জানলাগুলো আগে থেকেই বন্ধ করে দিয়েছিলাম। কেমন হলো আজকে আমার ভিডিওটা আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো বন্ধুরা, আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার কালকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। তোমাদের কেমন লাগে আমাকে একটু কমেন্টে জানিও বন্ধুরা। টাটা, আবার পরের ভিডিও নিয়ে আসছি। কেমন লাগে আমাকে তোমরা কেউ কমেন্ট করো না, একটু কমেন্ট করে জানিও। বাই, টাটা।